আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো রান্নাঘর থেকে ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু আমরা গৃহিণী, তো রান্নাঘরই আমাদের কাজ। তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো আসেন দেখি আজকে কি রান্না করি। এই তো প্রথমে চুলাটা ধরাই দিই। বিসমিল্লাহ। বেশি ধরে গেছে। এই তো দেখেন, আজকে আমি মুরগির রোস্ট রান্না করব। এর জন্য এখানে আমি আদা, রসুন, বাদাম, পেঁয়াজ সব কেটে নিয়েছি। আর মশলার গুঁড়ি দিয়েছি, এখানে কাঁচামরিচ দিয়েছি, গরম মশলা দিয়েছি। আর এই তো এখানে আমি মুরগিটাকে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিছে। আর এই তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। কীভাবে রান্না করি আসেন দেখি। এই তো আমি তেলটা দিয়ে দিব এখন। বিসমিল্লাহ। তেলটা গরম হোক। এই তো পেঁয়াজগুলি দিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করবো। এই তো পেঁয়াজ বেরেস্তাটা হওয়ার পথে। বেশি বেজে ফেললে এগুলি পরে তেতো হয়ে যায়। তো তুলে নিচ্ছি। জালটাকে অফ করে দিই, নয়তো পুড়ে যাবে। তো বেরেস্তাটা হয়ে গেছে। এই তো এখন এগুলি দিয়ে দিব, সবগুলি মশলা। আদা, রসুন, বাদাম সব আছে, পেঁয়াজ। সাথে এটা এখানে একটু করে সামান্য পানি নিয়ে আসো। জালটা ধরাই দিই। বিসমিল্লাহ। সাদিয়া লবণটা দাও। লবণ দিয়ে নিই। দেখেন এটা কিভাবে ছিটতেছে। দেখেন ছিটতেছে, গায়ের মধ্যে ছিটতেছে সবগুলি। এটা না কষাইলে আবার ভালো লাগবে না খেতে। আলহামদুলিল্লাহ আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিব। এটা যেহেতু রোস্ট, একটু বড় বড় করে কাটছি আমি মুরগির মাংস। বিসমিল্লাহ। এই তো মাংসটাকে আমি দিয়ে দিলাম। এটা আমি এখন ডেকে দিব, একটু কষে নিই। বিসমিল্লাহ। আসেন দেখি মুরগিটার কি অবস্থা। তো শুধু উপরে দিয়েছে রান্না করতে, হবে আস্তে ধীরে। এই তো আজকে রোস্টের সাথে আমি পোলাও রান্না করব না, আমি আজকে রান্না করব খিচুড়ি। এই তো এখানে মসুরির ডাল, পোলার চাল
পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দেওয়া আছে। এতে এখানে আমি হলুদের গুঁড়া দিচ্ছি, এতে একটু মরিচের গুঁড়া দিব, একটা আদা রসুন দিব, তো এখানে আমি এখন তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। চুলাটা ধরাই দিব এখন। দেখি কি অবস্থা। তো এটা কষানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে এখন আমি পানি দিয়ে দিব হালকা করে। এই তো এখানে একটু আমি পানি দিয়ে দিচ্ছি। এটা একটু ঝোলটা শুকানোর জন্য আমি ঢেকে দিব। বিসমিল্লাহ। খিচুড়িটা বসাই দিছি, এখন আমি এখানে একটু গাজর দিয়ে দিব। আর ওদিক দিয়ে আমার মুরগির রোস্টটাও আমি নামায় ফেলছি। এই তো দেখেন আলহামদুলিল্লাহ। তো আমার আম্মু এখান দিয়ে রান্নায় বসাই গেছে। এদিক দিয়ে মশলা টসলা এগুলো আমি গুছাই রাখি। আম্মু ওখানে গেছে হলো যে কাজ করতে, থালা বাসন ধুইতে, আমি রেখে দিই। এই পাশ দিয়ে তরকারি এখান থেকে পানি ছিটে ছিটে এখানে হালকা করে পুষে দিব। আম্মু দিবে, তারপরে এখান থেকে হালকা করে দিয়ে দিই। আচ্ছা তাহলে আমি কাজ করি, আপনার সাথে পরে ফিরে আসতেছি। দেখি খিচুড়িটার কি অবস্থা। কারেন্ট নাই, এখানে অন্ধকার হয়ে আছে ঘর। এই তো আলহামদুলিল্লাহ খিচুড়িটা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই তো এখানে আমি ডিম সিদ্ধ দিয়ে দিছি, আজকে ডিমও করবো সাথে। এই তো হয়ে গেছে, অফ করে দিই, ডেকে দিই। বিসমিল্লাহ। আমার রোস্টের ফাইনাল লুক দেখেন। এখানে কারেন্ট নাই, কারেন্টে আজকেও ডিস্টার্ব করতেছে, সন্ধ্যা রাত হয়ে গেছে। এই তো রোস্টটা ইনশাল্লাহ খেয়ে রিভিউ দিব কিরকম হয়েছে। এই তো খেতে বসবো এখন। খিচুড়ি নিয়ে নিই। বিসমিল্লাহ। খিচুড়িটা সুন্দর হয়েছে, খেয়ে দেখি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো সালাদ নিয়ে নিব।
তরকারি নিয়ে নিই। পা নিব আমি, যেটা আমার পছন্দ। আমার মাংসর চাইতে পাটা এগুলি বেশি পছন্দ, ভালো লাগে খেতে। আগে এটা খেয়ে নিই, পরে প্রয়োজন হইলে মাংস নিব। আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে। আমার বিয়ের আগে ঈদের মধ্যে আমার নানার বাসায় আমি গেছি। মানে আমরা তো ঢাকায় থাকতাম, আমার নানারাও তো ঢাকায় থাকতো। তো ওখানে আমার খালা ঈদের দিন আমার নানার বাসায় গেছি। আমার খালা ঈদের দিন খিচুড়ি আর এরকম রোস্ট পাকাইছে। মানে এত মজা লাগছে সেটা, মানে বলার বাহিরে। মানে আমাদের বাসায় আমি আর কিছু খাই নাই, আমার নানার বাসা থেকে আমি খিচুড়ি খাইছি, আবার রাত্রে গিয়েও আমি খিচুড়ি খাইছি। এত টেস্ট হয়েছিল। আমার খালাটার নাম হচ্ছে আসমা। আমার খালাটার রান্না অনেক মজা। তো আমার খালাটা ঈদের দিন খিচুড়ি রান্না করছিল, মানে অনেক মজা হয়েছিল, ওইটা আমি ভুলতে পারি না। আমার খালাকে বলছি, আমার খালা আরো কয়েকবার রান্না করছে, কিন্তু ঠিক ওরকম হয় না। ওইটা একটা মানে আল্লাহর রহমত ছিল ঈদের দিন। আর ঈদের দিন যে কোনো জিনিস রান্না করলে মজা হয়। একটু ঝোল নিব আমি। আজকে খিচুড়িটা খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ।
ডিমটাকে ফেলি। অনেক মানুষ আছে একজনের কান কথা শুনে আরেকজনকে খারাপ চোখে দেখে, এগুলো ঠিক না। ওই মানুষটা তো ভুলও বলতে পারে, মিথ্যাও বলতে পারে, ঠিক না? কে ভুল বুঝলো, কে ভালো বললো, তাতে কারো কিছু আসে যায় না। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, ওনার কাছে ভালো থাকবেন, আল্লাহ সব দিক থেকে আপনাকে উদ্ধার করবে ইনশাল্লাহ। অন্যের সমালোচনা করে কখনো নিজের ভালো হয় না। সিদ্ধ ডিম তো গলায় আটকে যাইতেছে। আপনি একজন আপনাকে একটা কথা বললো আরেকজনের সম্বন্ধে, আপনি ঠাস করে সেটা বিশ্বাস করে ফেললেন। করলে তো যার নামে শুনছেন, যার কথাটা বলছে, যেই বলছে, তো বিশ্বাস করলে কিছু করার নাই। আপনি কেমন আপনি আল্লাহ জানলেই হবে, অন্য কারো জানার দরকার নেই। অন্য কেউ জানলে আপনাকে বেহেশতে ঢুকাইতে পারবে না, আর না জানলেও বেহেশতে ঢুকাইতে পারবে না। আমরা অনেকে হতাশ হয়ে যাই, মানে ওই মানুষটা এই কথাটা বললো কেন, উনি আমার নামে খারাপ মন্তব্যটা করলো কেন। তো করুক না, আপনি তো উনি যে খারাপ মন্তব্যটা করছে আপনি তো সেটা না, আপনি কেমন সেটা আল্লাহ জানে। কারোর মন্তব্যতে কিছু আসে যায় না। একজন মানুষ গিয়ে আপনাকে আরেকজনের কথা কান কথা নিয়ে বলতেছে ওইটা ও এরকম করছে, ওইটা সেরকম করছে, ও এমন করছে, আপনি বিশ্বাস করে ফেললেন। হ্যাঁ করেন, যে বলতেছে তারও গুনাহ হইতেছে, আর আপনি শুনতেছেন আপনারও গুনাহ হইতেছে। সারাদিন ইবাদত করে কোনো লাভ নেই এসব করলে। অনেক মানুষ আছে সারাক্ষণ এগুলি নিয়ে থাকে, এগুলি ঠিক না। যার নামে করবেন তার কিছু আসবে যাবে না, মানে গুনার পাল্লাটা আপনাদের ভারী হবে। যার নামে করতেছেন তার কিচ্ছু হবে না, করে যান। এই তো আমার খাওয়া শেষ, অনেক গল্প করে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।